ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান ওগো আমার মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতিমার আব্বা জান আল্লাহুম্মা বেরি নয় মিসরে ইরাক ইরান নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি পার পারে নবী মুস্তাফা আরবের নয় মিসরে ইরান নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি পার পারে নবী মুস্তাফা তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা পলকে নূরের উষা দেখে হালো কালিমের দিশা সেই জ্যোতির বান মোর নবী দো জাহান জ্যোতির বান মোর নবী দো জাহান অপর প্রদান গফুরে নবী মুস্তাফা কান্ডারি পার পারে নবী মুস্তাফা
ঝড় তুফান আসিবে ভাঙিতে মোর ইমানের কাঁচা ঘর। ঝড় তুফান আসিবে ভাঙিতে মোর ইমানের কাঁচা ঘর। নমরুদের সে আগুন আবার জেলে দেখাবে আমায় ডর। বাঁধিয়া শিকল রাখিও অটল, বাঁধিয়া শিকল রাখিও অটল ঈমান আমাদের। নবী মুস্তাফা কান্ডারি পার পারে, নবী মুস্তাফা আরবের নয় নয় মিশরের, ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনের। নবী মুস্তাফা কান্ডারি পার পারে, নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন একমাত্র মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য নিবেদিত। তারপরে পরে তিনারি হাবিবুল হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি বার দরুদ পাকের ধারা উদ্ভাসিত হোক, উচ্ছিত হোক। উচ্চ সুরে ভক্তি ভরে সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই মহান সভার শ্রদ্ধেয় উপস্থিতিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এর সহজ সরল মানে হলো এই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, ফিরে এসো তোমার রবের দিকে। কেমনে ফিরে আসবা? রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তোমার রবের দিকে তুমি ফিরে এসো যাতে করে তুমি বান্দা তোমার রবের প্রতি রাজি এবং খুশি থাকো, এবং আল্লাহ তুমি বান্দার প্রতি রাজি এবং খুশি থেকে মহব্বত বলি সুবহানাল্লাহ। মজার বিষয় পয়েন্ট যদি দেখা যায়, এখানে আপনি লক্ষ্য করুন, দেখতে পাবেন আল্লাহ পাক ডাক দিয়ে কি বললেন? হে প্রশান্ত আত্মা। তার মানে প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে যে আত্মা আছে, যে জীব আছে, যে জান আছে, প্রত্যেকটা আত্মা কিন্তু প্রশান্ত আত্মা নয়। প্রত্যেকটা দিল, প্রত্যেকটা আত্মা প্রশান্ত আত্মা কখনোই নয়। আল্লাহ পাক ডেকে বলছেন নাফসে মুতমাইন্নাহ, যারা নাফসে মুতমাইন্নার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দারে ফিরে এসো তোমার রবের দিকে, ফিরে এসো তোমার রবের দিকে। এমন অবস্থায় ফিরে আসবা দুনিয়ার জমিনে 60 70 80 100 বছর জিন্দেগি পাওয়ার পরে এমন যেন না হয় যে জিন্দেগি আমি আল্লাহ দিলাম, হায়াত দিলাম, অক্সিজেন দিলাম, যে বাতাস তুমি গ্রহণ করে তুমি বেঁচে থাকলে, অথচ এই অক্সিজেন গ্রহণ করার পর আমি আল্লাহ পাকের দেওয়া খাদ্য উপভোগ করার পর, খাদ্য খাওয়ার পরে সর্বশেষ দেখা গেল যে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করে বসে আছো। এমনটা যেন কখনো তোমরা করিও না। যদি এমনটা তোমরা করো, বান্দা যেরকম আমি আল্লাহ পাক তোমাদের সকলের জন্য রেখেছি একটা জায়গা যার নাম জান্নাত, অনুরূপ ভাবে তোমাদের জন্য আরো একটা জায়গা রাখা হয়েছে যেটার নাম হলো জাহান্নাম। আমল বিশেষে তোমাদের সেখানে যেতে হবে। প্রত্যেকটি মানুষের অন্তঃকরণে যদি আল্লাহ
এবং নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি থাকতো আজকে আপনি প্রায় জায়গা আপনি ঘুরে দেখেন, গ্রাম বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, আর যে কিছু বলেন না কেন, কোন একটি জায়গায় পাক্কা ভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহ পাকের আইন যে বাস্তবায়ন আছে আপনি দেখতে পাবেন না আপনার বাড়িতে, না আপনার সমাজে, না আপনার রাষ্ট্রে, না আপনার এলাকাতে, কোথাও নেই। যদি কোনো মানুষের অন্তঃকরণে তার রবের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি না থেকে থাকে, আমি প্রথমে কথাগুলি বলে নেই যে ওই মানুষটার জন্য একটি কথাও কাজ করবে না, একটি কথাও তার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করবে না। কারণ সোনাটা হলো এক জিনিস, আর সোনার পরে আমল করা এক জিনিস। আপনি বাড়িতে রান্না করলেন, তরকারি যে কিছু রান্না করলেন, রান্না করা মানে খাওয়া নয়, রান্না করা হাড়িতে রান্না হয়ে থাকা ভিন্ন জিনিস, আপনাকে হাত দিয়ে তুলে খাওয়া সেটা হলো ভিন্ন জিনিস। মুসলমান হওয়ার নামে এটা নয় যে মুসলমান হলে পাক্কা ঈমানদার, পাক্কা সচ্চা হয়ে যাবে, কখনোই নয়। মুসলমান হতে গেলে আবার আপনাকে ঈমানের দরজায় আপনাকে পৌঁছাতে হবে, তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। বান্দা চায় যে আমি এমনি সুখে শান্তিতে আয়েশে আরামে সামান্য কিছু কষ্ট করে আমার রব পর্যন্ত পৌঁছে যাব। এতটা কি সোজা? কথা বলেন একটু। এতটাই কি সোজা? এতটা সোজা নয়। আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে আমার বান্দা সকল শোনো, আমি আল্লাহ পাক পর্যন্ত যদি তোমাদেরকে পৌঁছাতে হয়, তোমাদেরকে দৌড়াতে হবে আমি আল্লাহ পাকের দিকে। যদি তোমরা আমি আল্লাহ পাকের দিকে দৌড়াতে না পারো, আর মনের মধ্যে তোমরা যদি এই আশা যদি পোষণ করে থাকো, যেরকম মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আমরা, মুসলমান হলেই যে আমরা জান্নাতবাসী হয়ে যেতে পারবো, কখনোই তোমরা এটা যেন মনের মধ্যে কামনা এবং বাসনা করিও না। যদি তোমার রব পর্যন্ত তোমাকে পৌঁছাতে হয়, যদি তোমার আল্লাহ পর্যন্ত তোমার সাক্ষাৎ যদি করতে হয়, আল্লাহ পাক বলছেন বান্দারে এমন কিছু কাজ তোমাকে করতে হবে যে কাজগুলি করলে আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। আর যদি তুমি কিছুই করতে না পারো, খাও দাও মস্ত, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন চিন্তা চেতনা যদি তোমার প্রজ্ঞা, তোমার মেধা, তোমার স্মৃতি শক্তি, তোমার কর্ণকুহরের মধ্যে সমস্ত কথাগুলি যদি এভাবে যদি প্রবেশ হয় যে শুধুমাত্র দুনিয়াটা আছে আমাদের জন্য, আজকে আছে কালকে মরে যাব, সবকিছু হিসাব শেষ, এতটাই কি সহজ না? আল্লাহ পাক যেভাবে বানিয়েছেন এই দুনিয়াকে, অপরপক্ষে আমার আল্লাহ পাক আরেকটা জায়গা বানিয়েছেন, তার নাম হলো আখিরাত। সে আখিরাতে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি, আমি, আমার দাদা 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 দাদার দাদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সর্বশেষ মানুষটা, সে মানুষটা পর্যন্ত আমার রবের দরবারে কিয়ামতের দিন উঠতে হবে। আর শেষে আমাদের দিন যখন আমাদেরকে উঠতে হবে, আমরা কি ভেবেছি আল্লাহ আমাদের হিসাব নেবে না? আল্লাহ পাক বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বান্দারে তোমার কৃতকর্মের পূর্ণ ফল আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। শুধু গ্রহণ করবে আমরা নয়, আমি আল্লাহ পাক সেইদিন একটা মাপকাঠি একটা তারাজু আমি আল্লাহ পাক কায়েম করব। সেইদিন আমি আল্লাহ পাক তোমাদের চোখের সামনে সব কিছু, দুধের দুধ, পানির পানি, সব কিছু তোমাদের জন্য একেবারে প্রকাশ্য এবং খোলামেলা হয়ে যাবে।
মহান আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াদি'আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সেদিন মুজরিমগণ কিয়ামতের ময়দানে যারা উপস্থিত হবে, যারা মুজরিম হবে, সকলের সামনে আল্লাহ পাক সমস্ত আখিরাতবাসীদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মানদণ্ড মিজানের পাল্লাকে আল্লাহ পাক কায়েম করে দিবেন। আর মিজানের পাল্লা যখন কায়েম করে দিবেন, দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করে গিয়েছে, ছোট গুনাহ বড় গুনাহ, এমন একটা গুনাহ বান্দা দেখতে পাবে না যে উপস্থিত হয়নি, বরং ছোট এবং বড় সমস্ত গুনাহ তোমার রবের সামনে সেই দিন উপস্থিত করা হবে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ও মোদের জিন্দা নবী, ও মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী তুমি না এলে কে বাজাতো খোদাকে বলে। ও গো নবী তুমি না এলে কে বাজাতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ও মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহর ওলি তুমি না এলে কে বাজাতো নবীকে বলে। আল্লাহর ওলি তুমি না এলে কে বাজাতো খোদাকে বলে। আপনি এসে দিলেন মোদের, আপনি এসে দিলেন মোদের স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী দো জাহান আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকা কোন ব্যক্তি যদি ধৈর্য সহকারে আল্লাহ এবং তার রাসূলের জিকির ও আজকারের মাহফিলে যদি বসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির নামায়ে আমলে আল্লাহ পাক 500 টাকা নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বৃষ্টি যে শুরু হলো, একটা কথা কিন্তু অন্তর দিয়ে বলা যায় যে এই মাহফিল আল্লাহ পাকের দরবারে কাবিলে কবুল মুহাব্বতে সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতেই পারেন যে আল্লাহ পাক যে মাহফিল কবুল করে নিয়েছে তার প্রমাণ নমুনা কি?
আল্লাহ পাকের কালিম মুসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় গেলেন তুর পাহাড়ে। জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, যখন তুমি খুশি হও আল্লাহ তুমি কি করো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুসা, যখন আমি আল্লাহ পাক খুশি হই তখন আমি আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় নম্বর কারণ জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাব্বি, আরো একটু যদি বেশি খুশি হও তখন কি করো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বান্দারে, এ আমার কালিম মুসা, যখন আমি আল্লাহ পাক আরো একটু বেশি খুশি হই তখন আমি আল্লাহ পাক ওই বাড়িতে একজন মেহমানকে পাঠাই। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। তিন নম্বর যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাব্বি, যখন তুমি সবচেয়ে বেশি খুশি হও তখন তুমি কি করো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আমার হাবিব কালিম, আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি যখন খুশি হই আমি আল্লাহ পাক ওই বাড়িতে একটা কন্যা সন্তান পাঠাই। মহব্বতে বলে আজকে সেই কন্যা সন্তানকে দেখেন, যদি বাড়িতে ছেলে বা পুত্র সন্তান হয়েছে বা গোটা গ্রামে মিষ্টি বিতরণ করেছে, প্রত্যেকটা পাড়ার বাড়িতে বাড়ি খাইয়েছে, অথচ যেই মেয়ে আল্লাহ পাক নিজে বললেন রহমত, আল্লাহর নবীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে আর তাকে আদব কায়দা শিখিয়ে তাকে সৎ ছেলের উপরে যদি সৎ পাত্রের হাতে যদি তুলে দিতে পারে, আল্লাহর নবী বলেন সেই লোকটা আমি রাসূলের সাথের বেহেশতের লোক হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ আজকে সেই মহিলার সম্মান নেই। আছে সম্মান? কথা বলেন আছে? নেই। আপনার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি বা আপনার চেহারাটা মুরঝিয়ে গেছে, গোলাপের পাপড়ির মতো আপনার চেহারাটা খিলখিলিয়ে ওঠা উচিত ছিল, কিন্তু না, যখন শুনেছেন আমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে, আপনার চেহারাটা একেবারে নিমিষের মধ্যে শুকিয়ে গেল। আপনি আশা করেন আমার ছেলেই হবে, অথচ আল্লাহ পাক মেয়েকে বললেন রহমত। আপনি ছেলে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বললেন না, কোন সময় বলেননি যে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ যদি করে সে বাড়ির জন্য রহমত। তার মানে গজব না, কিন্তু খাস করে দেওয়া হয়েছে মহিলার সাথে কোন কন্যা সন্তান যদি বাড়িতে জন্মগ্রহণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে। মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আচরণটা কি হলো? আমাদের চরিত্রটা কি হলো? আমাদের নিজের কালচারটা হলো কি? আপনি তাকিয়ে দেখেছেন, আপনি যেই স্ত্রীর গর্ভ থেকে মেয়ে আশা করেন না, অথচ আপনার মা একজন মহিলা, আপনার স্ত্রী একজন মহিলা, আপনার শাশুড়ি একজন মহিলা, আপনার বোন একজন মহিলা, সব কিছু মহিলা, অথচ আপনি মহিলা সহ্য করতে পারেন না। কেমন পুরুষ আপনি? কেমন পুরুষ? আজকে সমাজে আপনি তাকিয়ে দেখেন না, আপনি বাড়িতে একটা মুরগি জবাই করেছেন, মুরগির রান ছেলের পাতে, মেয়ের পাতে কি জোটে? মাথা, হাড্ডি, হাড় ইত্যাদি। কলিজা খাবে কে? আমার ছেলে। ভালো ভালো মাংসগুলি খাবে কে? আমার ছেলে। মহিলার পাতে কি হলো? হাড়, হাড্ডি, মাথা ইত্যাদি সবকিছু মহিলাকে মেয়েকে দিয়ে ভরে দেয়। বাড়িতে একটা মাছ কিনে এনেছেন, বড় একটা সাইজের মাছ এনেছেন, মাথা খাবে কে? ছেলে। আর মাছের লেজ খাবে কে? মেয়ে। পার্থক্য আমরা কি করিনি? বলেন, পার্থক্য আমরা করিনি? আমরা করেছি পার্থক্য। যেই মহিলা জন্মগ্রহণ করার পরপরই আরব দেশে সোজা জ্যান্ত দাফন করে দেওয়া হতো, সেই মহিলার গর্ভ থেকে আপনি আমি জন্মগ্রহণ করেছি। আজকে সেই মহিলাকে, সেই মেয়েকে সহ্য করতে পারছি না আমরা, বড় দুর্ভাগ্যের বিষয়। আপনার ছেলে যদি 10টা অন্যায় করেছে, ছেলেকে আপনি একটা কিছু বলেননি, আপনার মেয়ে একটা কিছু অন্যায় করেছে, তার গায়ে লাঠির আঘাত করেছে, আপনি কি ভুলে গেলেন রাসূলুল্লাহর বাণী? আপনি কি ভুলে গেলেন আল্লাহর নবীর সেই কথা? নবী সাল্লাল্লাহু বলছেন, তোমরা মহিলাদেরকে গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ নিজে মহিলাদের পিতা। সুবহানাল্লাহ। যেই রাসূল, যেই নবী, যার সুপারিশ পেতে আপনি আমি কোনদিন জান্নাতে যাবার আশা পর্যন্ত করতে পারি না, সেই নবীর কথাগুলোকে এমন ভাবে আমরা খটখট করছি, মনেই হয় না যে আমরা উম্মতে মুহাম্মাদি।
মনে হয় না? আজকে শুধুমাত্র কালচার হয়েছে আর এই শুধুমাত্র শুনবো, কর্ণ দিয়ে প্রবেশ তো করাবোই না, কর্ণ কুহরে কথাগুলি তো নেবই না, শুধুমাত্র সামান্য কিছু শুনবো আর আমলের নামে একটা কিছু করতে পারবো না। বর্তমান বড় দুঃখের সমাজের অবস্থা হয়ে গেছে করুন এই। আপনি কি বলতে চাইছেন? আপনি বুঝাবেন কাকে, বলবেন কাকে? আপনি গিয়ে দেখেন আল্লাহর নবীর হাদিস আপনি পড়েন, নবী সাল্লাল্লাহু বলছেন যেই যুগে মুসলমানদেরকে অন্যায় এবং অত্যাচার করা হয়, মুসলমানদেরকে মারা হয়, আল্লাহর নবী বলেন সেই পর্যন্ত মুসলমানদের মার হবে না যেই ফজরের নামাজে জুমার মতো মানুষ হবে না। আপনি তাকিয়ে দেখেন সবচেয়ে বেশি কম যদি হয় কিসের নামাজে? ফজরে। এই জন্য বলা হয় ফজরের মুসল্লি হলো খাঁটি মুসল্লি। আপনি মাগরিবে তাকিয়ে দেখেন ভালো মুসল্লি পাবেন, ঈশায় তাকিয়ে দেখেন মোটামুটি ভালো মুসল্লি পাওয়া যাবে, ফজরে তাকিয়ে দেখেন 1 থেকে 2 জন, 2 থেকে 4 জন, বেশি আর পাওয়া যায় না। অথচ জুমার দিনে সবই মনে হয় আল্লাহওয়ালা হয়ে গেল। আপনি যে মুসলমান, এজ এ মুসলিম হিসাবে আপনি কি এক্সপেক্ট করেন? জান্নাত তো মুসলমান হিসাবে আমরা জান্নাত চাই তো? কথা বলেন না, জান্নাত চাই তো? কে কে চান না হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভুলে উঠে গেছে। আল্লাহ যেন আমার প্রত্যেকের দিলের নেক আমলকে, নেক নিয়তকে কবুল করে রহমতে বলে আমিন। বন্ধুগণ, ভাই সকল, শুনেছেন আপনারা, প্রায় শুনেই আসছেন। একটা কথা এখানে বলে নেই, এমন কি জিনিস, একটা মিনিট কথা বলেন না, এমন কি জিনিস জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত আপনি শুনেই আসছেন, মিলাদে, মাহফিলে, জুলুসে, জালসাতে, চাহরামে, চল্লিশাতে সব কিছু আপনি শুনছেন, অথচ আমল আমরা করতে পারছি না। অন্তরটা একেবারে ময়লা দিয়ে ভরপুর হয়ে গেছে। আপনি জীবনে কোনোদিন নিয়ত করেননি যে আমি কাল থেকে নামাজ পড়ব? কোনোদিন তো নিয়ত করেছেন, কিন্তু যাবার সৌভাগ্য হলো না, আপনি যেতে পারলেন না। কারণটা আপনি দেখেছেন, এখানে একটা কারণ আপনি লক্ষ্য করুন, যেই নফস আল্লাহ পাক অন্তরে দিয়েছেন, এই নফস হলো মূলত 3 প্রকার। কথা বলতে কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর নফসকে বলা হয় নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসকে বলা হয় নফসে লাওয়ামা, 3 নম্বর নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। 3 নম্বর নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। খুব তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি মৌসুমের অবস্থা তেমন ভালো না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বসাকে কবুল করে নিন, আমিন। হ্যাঁ, যে কথাগুলি বলতেছিলাম, নফসে আম্মারার কাজ হলো সদা সর্বদা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে। আপনার সব সময় ধ্যান ধারণা মস্তিষ্কে সব কিছুতে আপনার কর্ণকুহরে যে কথাগুলি বাজবে বা মনের মধ্যে চিন্তা হবে, চেতনা হবে, সেই কথাগুলি হলো শুধুমাত্র খারাপ কথাগুলি, বাজে নিয়তগুলি। এক কথায় নফসে আম্মারা সব সময় আপনার খাহিশের মোতাবিক, আপনার সমস্ত রকম খাহিশের মোতাবিক সমস্ত নোংরা কাজগুলি সে করাবে। দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা বলা হয় এমন নফসকে যে গুনাহ তো আপনি করে ফেলবেন, কিন্তু গুনাহ করার পর আপনার মনের মধ্যে যে অনুতপ্ত আছে, আপনি সাবস ঝগড়া করতে করতে ছেলেকে আপনি একদিন এক থাপ্পড় মেরে দিয়েছেন, আপনি পিতা হিসাবে আপনার মনের মধ্যে কখনো কি এই আশাটুকু জাগেনি? কিংবা এই আশাটুকু আপনি কি কখনোই মনের মধ্যে ভাবেননি যে ছেলেকে মারা আমার ভুল হলো? কখনো তো ভেবেছেন? এই যেটা নফস আপনার কাজ করেছে সেটা হলো নফসে লাওয়ামা। আর 3 নম্বর যে নফসটা হলো নফসে মুতমাইন্না, সদা সর্বদা সব সময় আপনাকে ভালো কাজ করাবে। সুবহানাল্লাহ। এখন আপনি তাকিয়ে দেখেন আপনি কোন নফসের অধিকারী।
আপনি একটু তাকিয়ে দেখেন আপনি কোন নফসের অধিকারী। যদি আপনি নফসে মুতমাইন্নার অধিকারী হতেন তাহলে সব সময় নেক কাজ আপনার দ্বারা প্রতিষ্ঠিত হতো, সমাজে, রাষ্ট্রে, বাড়িতে, গ্রামে, দোকানে, পাঠে, সব জায়গায়। যদি আপনি নফসে লাওয়ামার অধিকারী যদি আপনি হতেন তাহলে গুনাহ করার পরে অন্তত অনুতপ্ত হওয়ার পরে গুনাহ থেকে আপনি তওবা করে ফিরে আসতেন। আর যদি আমরা নফসে আম্মারা যদি অনুসারী হয়ে থাকি, আপনি বিশ্বাস রাখুন সদা সর্বদা আপনি শুধুমাত্র গুনাহই করবেন এবং আপনার কর্ণকুহরের মধ্যে কথাগুলো একটা প্রবেশ করবে না, এটাই বাস্তবতা। আপনি জানেন যে শয়তান থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকতে বললেন, কারণটা কি? যে রকম ভাবে মানব জাতির আদি পিতা আছে, অনুরূপ ভাবে জিন জাতিরও আদি পিতা আছে। জিনদেরও প্রথম তো কেউ আছে জিন্নাতের, কেউ তো প্রথম আছে। এখন তার দ্বারাতে আমি বোঝাতে চাইছি যে আল্লাহ পাক যে বললেন যে শয়তানের ইত্তেবা করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে একটা প্রশ্ন আপনি করতেই পারেন, ইবলিসের পূর্বে তো তখন কোনো আর শয়তান ছিল না, আজাজিল বা ইবলিসের পূর্বে তখন তো আর কোনো শয়তান ছিল না। এখন এই ইবলিস আবার শয়তান যে হলো, একে আবার কে শয়তান বানালো? কথা বুঝতে পারছেন? ইবলিস কে আবার শয়তান বানালো কে? তো এটার জবাব হলো এই যে ইবলিসের অন্তঃকরণে তখন নফসে আম্মারা কাজ করত, যে নফসে আল্লাহ পাক দিলেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সেই নফসে আম্মারা কাজ করত। আর সেই নফসের কথা শুনে ইবলিস প্রথমত যে নাফরমান যে আল্লাহ করলেন, নাফরমানি সে যে শিকার হলো, এই কারণ। এখন মেন কারণটা কি আছে? আব্বাজিরা, বাবাজিরা, ভাইরা শোনো, জিন জাতির আদি পিতা নাম হলো তারান্নুস। নাম বলেন তারান্নুস। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। যে তারান্নুসকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন ৬০,০০০ বছর। কত? ৬০,০০০ বছর একটা জিনের হায়াত। নাম হলো তারান্নুস, জিন জাতির আদি পিতা। এই জিনেদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে একজন জিন্নাতকে আল্লাহ পাক বাছাই করলেন, যার নাম হলো হামুস। এই হামুস জিনকে আল্লাহ পাক বললেন, হামুস রে, আমি আল্লাহ পাকের একত্ববাদের প্রচার তোর জিন জাতির মধ্যে তুই কর। আমি আল্লাহ পাকের একত্ববাদের প্রচার তুই তোর জিন জাতির মধ্যে কর। এই হামুস আল্লাহ পাক একটা ছেলে আর একটা মেয়ে দান করেছিলেন। একটার নাম হলো ইবলিস আর একটার নাম হলো ইবলিস। একটা হলো ইবলিস আর একটা হলো নিবলিস। এই ইবলিস আর নিবলিস হলো মূলত আপন দুই ভাই। এই দুই ভাইয়ের মধ্যে অপকর্ম হলো। এই অপকর্মের মাধ্যম দিয়ে যে বাচ্চাটা দুনিয়ার বুকে আসলো তার নাম হলো মিস্টার ইবলিস। কথা বুঝতে পারছেন? এই নিবলিস আর ইবলিস এরা মূলত দুই ভাই। এই ভাই বোনের মধ্যে অপকর্ম হওয়ার পরে যে বাচ্চাটা, যে জিন্নাত দুনিয়ার বুকে আসেন তার নাম হলো ইবলিস বা আজাজিল। আসলে মূলত যদি দেখেন ইবলিস হলো একটা হারামি সন্তান। কি? যাকে আমরা জারদ সন্তান বলে থাকি। এই হারামি সন্তান ইবলিসের মেন রহস্য। অথচ আল্লাহ পাক এই ইবলিসকে বা আজাজিলকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ ওই যে আল্লাহ পাক বলেছেন গাদ্দার রাসূল উতুল্লিম বাদা যালিকা জানিম, যার অন্তঃকরণে, যার সিনার মধ্যে বুগজে রাসূল থাকবে, হিংসা থাকবে, নফরত থাকবে আমার নবীর ব্যাপারে, আল্লাহ পাক বলেছেন সে হলো হারামি বা জারদ সন্তান, যেটা ইবলিস অক্ষরে অক্ষরে। কথা বুঝতে পারছেন? মেন ইবলিস নিজের জন্য যে প্রথম যে আপনার কথা যে মানতে পারলো না, এর মেন কারণ শুধু এটা নয় যে আল্লাহ পাকের হুকুম সে অমান্য করলো। এর মেন কারণ এইটাও যে ইবলিস মূলত একজন হলো হারামি সন্তান বা জারদ সন্তান। ফলত নিজের আসল পরিচয় বা নিজের চেহারা সে দেখিয়ে দিল।
কথা বুঝতে পারছেন? এই জন্য ইবলিসকে বা শয়তানকে আনুগত্য করতে হবে না বলেছেন আমার আল্লাহ। অথচ মানুষকে আপনি তাকিয়ে দেখেন, আজকাল মানুষ এখন চিন্তা করে না যে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। আজকালকার মানুষ আর ভাবে না যে আমাকে মরে যেতে হবে। আজকালকার মানুষ কখনোই এইটা কথা তার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করায় না যে আমাকে এই দুনিয়া ছেড়ে আরো একটি জগতে আমাকে পাড়ি দিতে হবে, যেই জগৎটাতে আমার প্রত্যেকটা কৃতকর্মের পূর্ণ ফলের হিসাব দিতে হবে। বান্দা করে না আজকে হিসাব, বান্দা খেয়াল করে না, শুধুমাত্র মগ্ন হয়ে আছে এই দুনিয়া নিয়ে, পাগল পারা হয়ে আছে দুনিয়া নিয়ে, মতে আছে এই দুনিয়াতে। অথচ এই দুনিয়া থেকে বান্দা তুমি পলকের মধ্যে কোন সময় যে হারিয়ে যাবে তুমি নিজেই জানো না। অথচ তারপরে আপনি দেখেন বান্দার মধ্যে এই দুনিয়ার মহব্বত এত বেশি যে বান্দা পরকালকে আসলেই ভুলে গেছে, আসলেই ভুলে গেছে। অথচ আপনি যদি তাকিয়ে দেখেন সেখানে আল্লাহ পাক মিজানের পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লা আল্লাহ পাক মাপ কাঠির সেই যে তারাজু পাল্লা আল্লাহ পাক বসাবেন। আর বান্দা মনে রেখো, যখন মাপ কাঠির মেন পাল্লা যখন বসানো হবে, তোমার কৃতকর্মের পূর্ণ ফল সেখানে যখন ওজন করা হবে, তুমি ভাবতে পারছো তোমার কি অবস্থা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে এবং রক্ষা করে, আমরা জোরে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা এমন একটা দিন বান্দার সামনে এসে উপস্থিত হবে, যে দিনটা হলো কিয়ামতের দিন, পরকালের দিন, হিসাব নিকাশের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহ পাক মিজানের পাল্লা যখন কায়েম করে দিব, তোমাদের ছোট থেকে ছোট, তোমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ হোক বা নেকি হোক, তোমাদের প্রত্যেকটা গুনাহ এবং নেকি আমি আল্লাহ পাক প্রকাশ্য করে রেখে দিব। বান্দা ওই দিন নিজের নেকির দিকে তাকিয়ে, নিজের গুনার দিকে তাকিয়ে দেখে বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে যদি কোনো নেক কাজ যদি করে নিতে পারতাম, আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আজকে আমাকে জাহান্নামী হতে হতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন সরিষার দানা সমতুল্য, তরির দানা সমতুল্য যদি কোনো মানুষের গুনাহ যদি হয় কিংবা কোনো মানুষের নেক যদি হয়, আমি আল্লাহ পাক সেই দিন তোমাদের সকলের সামনে প্রকাশ করে দিব। আর যেদিন বান্দা তোমাদের সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে, সেই দিন তোমাদের বাঁচার আর কোনো জারিয়া থাকবে না। আমরা মুসলমান ভেবেছি আমাদের হয়তো কোনো কিছুই হবে না, যে আল্লাহর রাসূল ইন্তেকাল গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, বান্দারে, উম্মত রে, হে আমার উম্মত, আমি রাসূল একজন গুনাহগার উম্মতকে ছেড়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আপনি কি কখনো তাকিয়ে দেখেছেন আমরা উম্মতের দরজায় পড়েছি কিনা? তাকিয়ে দেখেছেন?
দেখেছি কখনো উম্মতের দরজায় আসলে পড়ছে কিনা? উম্মত তো সকলেই বটেই আমরা, প্রত্যেকজনের উম্মত আসলে তো কথা, কিন্তু আপনি একবারও কি তাকিয়ে দেখলেন যে আসলেই আমরা উম্মতের ক্যাটাগরিতে বা উম্মতের দরজার মধ্যে আমরা পড়ছি কিনা? একবারও তাকিয়ে দেখার সুযোগ হলো না। যদি আপনি তাকিয়ে দেখতেন, আপনি যদি আসলেই আপনি তাকিয়ে দেখতেন যে আমি একজন পাক পাক সাচ্চা উম্মতের রাসূল, তাহলে কখনোই তো সুদখোর আপনি হতেন না, কখনোই তো আপনি ঘুষখোর হতেন না, কখনোই তো আপনি দালালি করতেন না, কখনোই তো আপনি মাতব্বরি করে হারাম জিনিস আপনি খেতেন না। সব কাজ আমরা পেটের মধ্যে পুরে নিয়ে আছি, অথচ তারপরে দেখাই আমরা পাক পাক সাচ্চা ঈমানদারের ভাব, এমনটা দেখাই না? বলেন দেখাই না? কবি বলেছেন, ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। সুদের বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, নেশার বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, আর নামাজ রোজার ধারা ধারে না, যাকাত ছাড়াই ধন বাড়ায়, আর সুদের টাকায় হজ করিয়া, হারাম টাকায় হজ করিয়া ঈমানদারের ভাব দেখায়, ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। সারা জীবন মানুষের কাছ থেকে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার করে সিনার মধ্যে পা ঠুকে ঠুকে সুদের টাকা গ্রহণ করলো, ঘুষের টাকা গ্রহণ করলো। যখন দেখছে আমি সবকিছু থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে চাই, সর্বশেষ বারের মতো একটা উমরা বা একটা হজ করে চলে আসলো, আর মনে করলো আমি একদম আল্লাহওয়ালা ঈমানদার ব্যক্তি। এটা বড় ফিতনা আমাদের যুব সমাজের মধ্যে যে ঢুকছে, সেটা হলো আকীদার ফিতনা। আপনি তাকিয়ে দেখেন এর পূর্বে দিকে, এর আগে 2 বছর 5 বছর আগের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন, এত ফিতনা ছিল না। আজকে প্রত্যেকটা যুব সমাজের মুখে মুখে এমন কিছু অশ্লীল কর্ম কিছু হয়ে আছে যে আপনি কথা বলতেই পারবেন না তাদের কাছে। সামান্য কিছুদিন পূর্বে যে জাসজা জুলুসে ঈদে মিলাদুন নবী যে হলো 16 তারিখে, যেই যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় গিয়ে 2 পাতা পড়ালেখা করেনি, এরা এখন মুফতি সেজে বসে আছে। বলেন সাজেনি? সাজেনি? এর জন্য দায়ী কে? শুধুমাত্র যুব সমাজ নয়, শুধুমাত্র যুব সমাজ দায়ী নয়। আমি একটি কথা বলি, ক্লিয়ার কথা বলতে চাই। আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম, একটা বাড়ির একটা লোকের 4 জন ছেলে, 4টা বেটা, 4টা বেটার 4টা মত। প্রত্যেকটা ভাই মনে করে যে আমার মাযহাব বা আমার তরিকা হলো হক, আমি একমাত্র সত্য, আমি ছাড়া অন্য কেউ সত্য নয়। প্রত্যেকটা মানুষ মনে করে আমি সত্য, যারা বিভ্রান্তির মধ্যে ভুগছে। এখন আমি সাধারণ মানুষ, আমি আম পাবলিক, আমি বুঝবো কি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মিথ্যা আমি বুঝতে পারবো? আমি জীবনে কোনোদিন জানি না কি এগুলা। আমাকে যে বোকা বানানো হচ্ছে, আমাকে যে গুমরাহ করা হচ্ছে, আমাকে যে পথভ্রষ্ট করা হচ্ছে, এর জন্য দায়ী কে? আপনি তো বলতেই পারেন সমস্ত কিছু এই মাওলানাদের দোষ। এই বলে একরকম, ওই বলে আরেক রকম, ওই বলে আরেক রকম। বলি কি বলি না? কথা বলে বলি কি বলি না? আমি সাধারণ মানুষ, আমি বুঝবো কি কোনটা হক আর কোনটা মিথ্যা। আমি তো বুঝার ক্ষমতা রাখি না, আমি জানি না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে ইমাম রেখেছি আমি মসজিদের, আপনি যা হুকুম দিবেন আমি মুক্তাদি হিসাবে বা গ্রামবাসী হিসাবে আমি আনতে বাধ্য, এতটুকু। অথচ আপনি একটু সামনের দিকে চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কওমে বনি ইসরাইলে, নবী সাল্লাল্লাহু কওমে বনি ইসরাইলের দিকে দেখে বলেছিলেন, কওমে বনি ইসরাইলে আল্লাহ পাক ফিরকা দিয়েছেন 72টা। 72টা দলে মানুষ বিভক্ত হয়ে গিয়েছিল। কওমে বনি ইসরাইল, কওমে মুহাম্মাদি ছাড়া সবচেয়ে বড় কওম, যেই কওমে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন 70,000। কত?
70,000 নবী পাঠিয়েছিলেন যেই কওমে, সেই কওম বিভক্ত হলো 72 দলে। আর উম্মতে মুহাম্মাদীতে নবী পাঠিয়েছেন একমাত্র একজন নবী দোজা সাল্লাম। আল্লাহর নবী বলেছেন কওমে বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ভাগে, আর আমার উম্মত ভাগ হবে 73 ভাগে। কত? 73টা দলে। আচ্ছা আপনি বলেন, যখন 73টা দলে মানুষ ভাগ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মাত্র সত্য, বাকি 72টা হলো মিথ্যা। এখন 73টা দল যদি হয়, তাহলে আপনিও মুসলমান, উনিও মুসলমান, উনিও মুসলমান, আমরা 72টা মানুষকে এখানে ভাগ করে নেই। আপনিও নামাজ পড়ছেন, আপনিও রোজা রাখছেন, আপনিও হজ করছেন, আপনিও যাকাত দিচ্ছেন, আপনিও দান সাদকা করছেন, আপনিও আল্লাহর জন্য হজ করতে মক্কাতুল মুকাররমায় যান, আপনিও সালাম জানাতে মদিনাতুল মুনাওয়ারায় যান। অথচ আমাদের ইখতিলাফের মধ্যে, আমাদের আকীদার মধ্যে বিভেদ বা পার্থক্য দেখা দিয়েছে। এখন আপনি সামান্য কয়েকটা কওমকে এখন দেখছেন, হয়তো 15-20টা বা 30টা টোটাল পৃথিবীতে বর্তমান মুসলমানদের মধ্যে। ওই জামানা আসতে এখন অনেক বাকি, অনেক বাকি। ওই জামানা, যেই জামানা আপনি পাবেন 73টা দলে মানুষ বিভক্ত হবে, ওই জামানা আসতে আর আমাদের মাঝে খুব বেশি বাকি নেই, খুব সামান্যতম। এই জন্য বুঝতে হবে আপনাকে একটা মাত্র জিনিস, যে দলটা হক অনুসরণ করতে হবে তার। কথা বুঝতে পারছেন? যে দলটা হক অনুসরণ করতে হবে তার। কারণ আমাদের এজ এ মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের অন্তত মনের মধ্যে আশা আছে, সে আপনি নামাজি হন বা নাই হন, আপনার মনের মধ্যে একটা অন্তত আশা আছে যে আমি জান্নাতি হব। বলেন হব না? জান্নাতে কে কে যেতে চান একটু হাত তুলে দেখাবেন, মহব্বতে দেখাবেন। জান্নাতি কে কে হতে চান? যারা যে হাত তুলেছেন মহব্বতে। বেরাদার, এত বিশাল প্যান্ডেল আপনারা সাজিয়েছেন, এত টাকা পয়সা খরচ করে এই বৃষ্টির দিনে আপনারা মহব্বতে বসে আছেন। কোন আল্লাহওয়ালা আছে যে হাত তুলে দেখাবে হুজুর আমি এই মহব্বতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য, আমি রাসূলের মহব্বতের জন্য ৭,৭৮৬ টাকা দেব? একজন ব্যক্তি আছে?